ফ্রি জিনিসের কদর আমরা কখনোই দেই না, তা সেটা যত ভালোই হোক। আমরা ভাবি ফ্রি মানেই অবহেলিত, তাই না? হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আজকে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা শুরু করলাম ফ্রি নিয়ে। না, আমরা ভাবি যে ফ্রি মানে আর এমন কি ব্যাপার, অথচ ফ্রিতে যে আমরা কত ভালো কিছু পেতে পারি তারই ছোট্ট একটা উদাহরণ কি জানেন? এই শাক। এটাকে অনেকে অনেকভাবে হয়তোবা বলতে পারে, আমি ঠিক জানি না। আমরা বলি নুইনা শাক। তো এই যে শাকটা, আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমার এইখানে এই শাকের জঙ্গল, কিন্তু এই জিনিসটাই আপনারা বাজার থেকে যখন আমরা কিনতে যাই, এটা নাকি $6 পার পাউন্ড, মানে কেজিও না, হাফ কেজিরও কম, অথচ এই জিনিসটা পাওয়া যায় $6। কিন্তু এইখানে আমরা অগণিত পাচ্ছি ফ্রি, তাই হয়তো বা এর কদর নেই। তার জন্য আগাছা ভেবে আমি ফেলেও দিতাম। আগে জানতামও না যে এটা শাক হিসেবে খাওয়া যায়। তো একদিন আবিষ্কার করলাম যে এটা শাক হিসেবে খাওয়া যায়। মা বললো যে এটা খুবই ভালো শাক, এবং আসলেই এই শাকটা যে কি পরিমাণ টেস্টি, এটা আমি না বানানোর আগ পর্যন্ত কখনো বুঝতেই পারিনি। হ্যাঁ, মা বলছে দেখাতে, তো হ্যাঁ দেখাবো, তো অবশ্যই দেখানোর জন্যই ভিডিওটা করা। তো দেখে খুবই খুশি লাগছে, কারণ এত সুন্দরভাবে গাছগুলো হয়ে আছে, কিন্তু এত বেশি পরিমাণে যে এই গাছগুলো আমার বাকি গাছের যত রস আছে সব খেয়ে ফেলছে। তো যার কারণে বেশিরভাগ গাছ হতে পারছে না। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখেন কি পরিমাণে শাক হয়ে আছে, অথচ মানে আমরা আগাছা ভেবে ফেলে দেই, সবকিছু করি। এই যে দেখেন কত কত শাক, কত খাবো এই শাক, বাজারে নিয়ে সেল করতে হবে মনে হচ্ছে। এই যে মা অলরেডি দেখেন এতগুলো হাঁড়ি ভর্তি শাক তোলা হয়ে গেছে। আপনাদের কারো লাগলে আমাকে জানাবেন, ফ্রিতে নিয়ে আসবেন, এখান থেকেই নিয়ে যাবেন আর কি। তো এদিকেও প্রচুর, এদিকেও ছিল, তারপর ওখান থেকেও বাবা তুললো। এখন এত বেশি আগাছা, মানে আগাছা, বলেছিলাম না যে আগাছার চোটে আমরা পাগল হয়ে যাই, গাছপালা রাখতে পারি না। আমাদের দশা হচ্ছে এই যে এত সুন্দরভাবে গাছগুলো হচ্ছে, বাট এই আগাছা সব রস খেয়ে ফেলছে। সো কোনো উপায় নেই। এই যে দেখেন কত 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 শাক, কেজিতে মনে হয় শাক আজকে তুলতে হবে। তো আজকে আমরা এই মিশনে নেমেছি যে এই গাছগুলোকে সব তুলে ফেলতে হবে, কারণ আদারওয়াইজ এই যে মরিচ গাছগুলোর অবস্থা দেখেন, গাছগুলো বুনেছি কিন্তু বেশ কিছুদিন হলো, বাট কিছুতেই গাছগুলো বাড়ছে না, কারণ যত রকমেরই আমি সার দিচ্ছি, যাই দিচ্ছি, সবকিছু মনে হচ্ছে যে ওরাই খেয়ে নিচ্ছে। এবং এদের চেহারাগুলো একটু দেখেন আপনারা, মানে ঝকঝক করছে। তো কিছু করার নাই। সো এই যে তুলবো, আবারও দেখা যাবে যে হয়তোবা উইদিন 1 উইক অর সো গাছ হয়ে গেছে এবং আবারও ফেলতে হবে। যাই হোক, আমি সেটাই বলছিলাম। তবে এই গাছগুলো অসম্ভব, মানে এই শাকটার সুস্বাদু, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি মানে এই শাকের ফ্যান হয়ে গেছি বলতে পারেন। তো যে কারণে অলরেডি আমি 3-4 বার তুলে ফেলেছি, আজকেও খেয়েছি আমরা। তো ভাবলাম যে না, এই গাছগুলোকে না তুললে হচ্ছে না। এই হলো অবস্থা। তো এই তো হলো অবস্থা, এর জন্যই আর কি আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছিলাম যে কি পরিমাণে এই শাক হয়েছে আমাদের এইখানে। মানে মনে হয় যে পাড়া প্রতিবেশীকে বিলালেও এই শাক শেষ হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি। আজকে না আমি একটু ঢেঁড়স গাছের আপডেটটা আপনাদেরকে দিই, যে আমার ঢেঁড়স গাছগুলোর কি অবস্থা আপনারা একটু দেখেন। এই তো এই হচ্ছে আমার ঢেঁড়স গাছ, অলরেডি গাছে ঢেঁড়স চলে আসছে। আমি তো খুবই খুশি। এই যে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ঢেঁড়স, ওই যে দেখেন ঢেঁড়স। তো প্রচুর গাছ লাগিয়েছি। এই ঢেঁড়সটা আমার এমনিতেও খুবই ফেভারিট একটা সবজি, তো আমি খুবই পছন্দ করি।
ঢেঁড়স প্লাস ভালো যদি হয় তো হয়তো বা অনেকদিন রেখেও খাওয়া যাবে। এই তো টমেটো গাছ, এগুলো আমি কিন্তু প্ল্যান করে বুনা টমেটো না, কিভাবে কিভাবে যেন হয়ে গেছে। তো এই যে টমেটো চলে আসছে, টিনি টাইনি টমেটো। আর মোটামুটি সব গাছেই আপনার ফুল চলে আসছে। সো খুব শীঘ্রই আশা করছি যে ঢেঁড়সও হবে। তো আজকে আমরা তাহলে গার্ডেনে কাজ করি, এই ছোট্ট আপডেটটা দেওয়ার জন্যই আসা। ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।